নরম তুলতুলে তালের বড়া পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা 3 দিন যাবত আপনারা নরম তুলতুলেই খেতে পারবেন, একটুও শক্ত হবে না। আজ আমি যেভাবে পিঠাগুলো তৈরি করব সেইভাবে যদি আপনারাও ঘরে তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও ঘরে রেখে 3 দিন যাবত খেতে পারবেন, একটুও শক্ত হবে না। প্রথমে তালের যে রসটা সেটা বের করে নিব। আমি এখানে একটা তাল ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি আর রসটা বের করে নিব। রসটা বের করে নেওয়া হয়ে গেছে, এই দেখেন। তারপরে হচ্ছে চেলে নিয়েছি, যে আঁশগুলো থাকে অবশ্যই চেলে নিতে হবে, নয়তোবা আঁশ আপনাদের মুখে লেগে থাকবে, খেতে ভালো লাগবে না। এখানে চালের গুঁড়া নিয়েছি, আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক নিয়েছি। তাতে আমি দিয়েছি ময়দা, অবশ্যই ময়দা দিবেন, একটু ময়দা কিংবা আটা দিবেন। তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। এগুলো দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেয়ার পরে তারপরে দিয়ে দিবেন তালটা দেওয়ার পরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চালের গুঁড়ার সাথে একটু ময়দা কিংবা আটা দিবেন, তাহলে পিঠাগুলো অনেক অনেক সফট হবে, নরম তুলতুলে হবে। চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম নারিকেল, একটা কোরানো নারিকেল দিয়েছি। আর পিঠাটা খাবই যখন একটু স্বাদ করেই খেতে হবে, এজন্য নারিকেলের পরিমাণটাও বেশি দিয়েছি। নারিকেলের পরিমাণটা বেশি দিলে পিঠাটা খেতেও অনেক বেশি মজার লাগে। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট। 30 মিনিট পরে চুলায় চলে আসলাম পিঠাগুলো ভাজি করার জন্য। কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার ছোট ছোট করে দিয়ে দিব। এক এক করে তেলের মধ্যে এই যে বড়ার শেপে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আর একটু পরেই দেখবেন পিঠাগুলো একেবারে ফুলে টইটম্বুস হয়ে যাবে। 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবার পিঠাগুলো এক এক করে উল্টিয়ে দিব। সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে, দেখেন পিঠাগুলো হয়ে গেছে। আর এই পিঠাগুলো যখন ভাজি করবেন মিডিয়াম টু লোতে রেখে ভাজি করবেন, তাহলে দেখবেন উপর দিয়ে আর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে। এই তো পিঠাগুলো ভাজি হয়ে গেছে, তেল ছেঁকে নামিয়ে নিলাম। সেমভাবে আমি আবারও একটু দিয়ে দেখাচ্ছি পিঠাগুলো দিয়ে, তারপরে যে ভাজি করে নিয়েছি দেখেন। এবার হচ্ছে এই পিঠাগুলো তেল ছেঁকে নামিয়ে নিব। এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার এই পিঠা একটু ভেঙেও দেখাচ্ছি, অনেকটা নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা। আপনারা সেমভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সকলেই উপকৃত হবেন এই পিঠাটা তৈরি করে।